আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে মহিলাদের বেশ কিছু স্পেশাল কোশ্চেন এসেছে হজ সংক্রান্ত বিষয়ে। মহিলাদের হজের সময় বেশ কিছু সিচুয়েশন আছে যেগুলো পুরুষদের থেকে কিছুটা ভিন্নতর। সেই বিষয়ে এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আমরা বসেছি। প্রথম হচ্ছে, পিরিয়ড অবস্থায় কি হজের সব কাজ করা যায়? পিরিয়ড অবস্থায় হজের সব কাজ করা যায়, তবে শুধুমাত্র তাওয়াফ করাটা ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। ভালো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এহরাম অবস্থায় পিরিয়ড বন্ধের ঔষধ খাওয়ার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা গুনাহ আছে? এক নম্বরে, যখন এই ঔষধটার বিষয়টা প্রথম আসে ওলামাদের নজরে, ওনারা বলে দিয়েছিলেন হ্যাঁ, ওষুধ খেলে যদি বন্ধ হয়ে যায় তাতে অসুবিধা নেই, খাওয়া যেতে পারে এবং হজ এর কাজগুলো করা যেতে পারে। কিন্তু পরবর্তী পর্যায়ে প্রচুর মহিলারা এই ঔষধ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগতে থাকলেন। তাদের জীবনের এই সাইকেলটা, মাসিকের যে একটা সিস্টেম আছে, এটা অনেক গন্ডগোল হয়ে যায়। অনেক সময় পিরিয়ড আসে, বন্ধ হয়ে যায়, আবার একটু, একটু করে আসে, আবার একটু, একটু বন্ধ হয়ে যায়। এভাবে করে তাদের জীবনটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কারণ একটা ন্যাচারাল সিস্টেমকে ঔষধ দিয়ে যখন আটকিয়ে দেওয়া হয়, তখন এর পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই তাদের জন্য লং টার্মে অনেক ক্ষতি করে ফেলে। সেগুলো দেখে আমরা এখন ফতোয়া দিচ্ছি যে আসলে কেউ খেলে বন্ধ হয়ে থাকলে জায়েজ আছে, ঠিক আছে, হয়ে যাবে। কিন্তু নিজের এত বড় ক্ষতি না করে ন্যাচারাল যে প্রক্রিয়া আছে, এই ন্যাচারাল প্রসেসটার মধ্যে আপনি থাকতে পারেন, যেটা আসলে মহিলাদের জন্য নিজেকে শেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করেন, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার সঙ্গে ছিলেন এবং অন্যান্য অনেক বিবিরাও ছিলেন। তো মা আয়েশা থেকে যে রেওয়ায়েতগুলো এসেছে, সেটা আমাদের মা বোনদের জন্য অনেক সহায়ক হবে। তিনি বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার বিবি আয়েশা সহ যখন মক্কায় ঢুকলেন, উমরার তাওয়াফ সাই করার আগেই ওনার মাসিক শুরু হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে তাওয়াফ করা যাবে না, অপেক্ষা করতে হবে। এবং এই অবস্থায় তিনি অপেক্ষা করলেন। এই অবস্থায় তিনি ইয়েতে গেলেন, আপনার আরাফাতে গেলেন এবং মিনা মুজদালিফার কাজগুলো সারলেন। তারপরে গিয়ে উনি ভালো হলেন। ভালো হওয়ার পরে তিনি তাওয়াফ কুদুম করলেন, বা তাওয়াফের রোকন করলেন, যেটা তাওয়াফ ইফাদা বলা হয়। হজের মেইন তাওয়াফটা তখন তিনি করলেন কয়েকদিন পরে। তো এখানে একটা এক্সাম্পল আমরা পাই যে মহিলাদেরকে কিভাবে হজ করতে হবে যদি তাদের এই স্রাব শুরু হয়ে যায়, তাহলে তারা আরাফাতে সুন্দর করে দোয়া করতে পারবেন, মিনাতে দোয়া করতে পারবেন, মুজদালেফায় পাথর মারা সবগুলো কাজ তারা করতে পারবেন। সবগুলো ইবাদত আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহ তাআলা তাওয়াফকে নামাজের সঙ্গে যেহেতু মিলিয়েছেন, ওযু লাগে, পবিত্রতা লাগে এবং মসজিদে প্রবেশ করা যায় না। সেইজন্য তাওয়াফটা শুধু করা যায় না, বাকি হজের সব কাজ করা যায়। আর তাওয়াফ আগে না করলে তো সাইও করা যাবে না। এইখানেই শুধুমাত্র পার্থক্য। কিন্তু এবাদত শুধু এই হজের কাজগুলো আপনার সময় মতো করার মধ্যেই নয়, আল্লাহ তাআলার জিকিরের কথা বারে, বারে কোরআনে পাকে এসেছে হজ উপলক্ষে। যে তোমরা বেশি, বেশি করে আল্লাহর জিকির করো, দোয়া করো। দোয়া হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। কাজেই কোনো মহিলা যেন আফসোস না করে যে আমি এত ভালো সময় কত দোয়া করব, আর এই সময় এই সমস্যাটা চলে আসলো, আপনি দুঃখ পান। এটা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করবেন না। বরঞ্চ আল্লাহ তাআলা পছন্দ করবেন যে আপনি আল্লাহ তাআলার ফয়সালাকে, তাকদীরের ফয়সালাকে, সিস্টেম যেটা করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের জন্যে, সেটাকে মেনে নেওয়াটা হচ্ছে ঈমানের একটা অনেক বড় একটা লেভেল। ওই অবস্থাতে আল্লাহর উপরে খুশি থাকা আপনার জন্য হজ কবুল হওয়ার জন্য অনেক বড় একটা ফ্যাক্টর হবে। তারপরে হচ্ছে আমরা আসি যেখানে যে এই অবস্থায় তিনি আরাফাতে যাবেন, সবাই যেভাবে দোয়া করছে তিনি ওরকমই দোয়া করবেন। মনে একটু দুঃখ আনা দরকার নেই, আহারে আমি পবিত্র অবস্থায় দোয়া করতে পারলাম না। যে আল্লাহ তাআলা আপনাকে বিধান দিচ্ছেন, মাসালা দিচ্ছেন, তার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, সেগুলো যদি আল্লাহ তাআলা এম উনি কবুল করে থাকেন, তার কাছে কোনো আপত্তি না থাকে, আমাদের কাছে কেন আপত্তি থাকবে? তো এই অবস্থায় উনারা এই যে কাজ করবেন। যখনই মহিলা সুস্থ হয়ে যান, তখনই তিনি তাওয়াফুল ইফাদা,
হজের তাওয়াফটা করে নেবেন। আগের যে তাওয়াফ করার কথা ছিল ওমরার, ওটা ওনার হচ্ছে না। তো তাহলে তাওয়াফটা মনে করেন যখনই আপনি ভালো হয়ে যান, সুস্থ হয়ে যান, মাসিক শেষ হয়ে যায়, গোসল করে আপনি তখনই তাওয়াফ করতে পারেন। এটা যদি ১ দিন পরে হয়, ২ দিন পরে হয়, ৩ দিন পরে হয়, ১০ তারিখে, ১১ তারিখে, ১২ তারিখে, ১৩ তারিখে, ১৪ তারিখে, ১৫ তারিখে কোনো অসুবিধা নেই। যখনই সুস্থ হন তখনই আপনার তাওয়াফের কাজটা করবেন। আর আগে তাওয়াফ করা সুযোগ না হলে সাই তো করতে পারবে না। তখন তাওয়াফের পরে আপনি সাই করবেন। এ হলো যারা মানে ঢুকে গেলেন, ওমরাও করতে পারেননি এবং এই অবস্থাতেই হজে চলে যেতে হলো, আরাফাতে চলে যেতে হলো। তারপরে আরাফাত মিনা সেরে এসে মিনায় যে কদিন থাকেন, এমনকি মিনার দিনগুলোতেও যদি পাক পবিত্র না থাকেন কোনো অসুবিধা নাই। দোয়া, জিকির, পাথর মারার কাজ সব করবেন। উকুফা, আরাফা, মুজদালিফা সবই ঠিক থাকবে। এমনকি মক্কা চলে গেলেও এই অবস্থায় ১২-১৩ তারিখের পরে মক্কা চলে গেলেও যখনই আপনি ভালো হন, মিনা থাকা অবস্থায় ভালো হন, আ অথবা মক্কা থাকা অবস্থায় ভালো হন, সুস্থ হন বা এই আপনি পবিত্র হয়ে যান, তখনই আপনি সুযোগ হয়ে গেলে যত তাড়াতাড়ি তাওয়াফ করে নিবেন। যে কদিন দেরি হোক কোনো অসুবিধা নাই। সবার হজের তাওয়াফ হয়ে গেল ১০ তারিখে, ১১ তারিখে, ১২ তারিখে। আপনারটা দেরি হয়ে গেল তাতে কোনো অসুবিধা নেই। তো এই হলো যে ঔষধটা খেয়ে যে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এটা ব্যাপারে আপনি সাবধান থাকা দরকার। কেউ যদি খেয়ে ফেলে এবং তার কোনো আ রক্তচাপ বন্ধ হয় না, তাহলে তো ঠিক আছে, দেন হয়ে গেল। কিন্তু আমি যেটা এম আদ-দীন ওয়া নাসিহা, দিন হচ্ছে মানুষকে কল্যাণ কামনা করা, মানুষের যেটা উপকার সে কথা বলা। অনেক মহিলাদের কেস আমাদের কাছে এসেছে যে সারা জীবনের জন্য তাদের সাইকেলটা নষ্ট হয়ে গেছে। এটা তাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। এবার আমরা আসি যে আরেকটা প্রশ্ন, এহরাম অবস্থায় মহিলারা কি ওড়না দিয়ে মুখ ঢেকে রাখতে পারবে? ওনারা একদম নেকাব পরবেন না। যে নেকাবটা আমি হজের অ্যাম তালিমে দেখাই যে একটি ছোট টুকরা যেটা শুধুমাত্র চেহারা কাভার করে, এই নেকাবটা পরা নিষেধ। কারণ একটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তানতাকিবুল মারআতুল মুহরিমা আন-নিকাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে মহিলারা যারা ইহরামের হালতে আছেন তারা নেকাব পরবেন না। এখন নেকাব না পড়লে যে মহিলা সবসময় চেহারা ঢাকেন, নেকাব পরেন, তিনি হজে গিয়ে ওনার কাছে ভেরি আনকমফোর্টেবল লাগবে। সেটার জন্য আগেইন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা হাদিস আমাদের কাছে এসেছে যে তিনি বলেছেন যে যখন রুকবান অন্যরা আমাদের সামনে চলে আসতো, আমরা যখন ইহরাম অবস্থায় ছিলাম আমরা তখন চেহারা খোলা রাখতাম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তানতাকিবুল মারআ ওয়ালা তালবিসুল কুফাযাইন, মহিলারা নেকাব পরবে না ইহরামের হালতে এবং হাত মোজাও পরবে না। সেই হাদিস মানতাম আমরা, চেহারা খোলা রাখতাম। কিন্তু যখনই কোনো আম যাত্রীরা আমাদের সামনাসামনি মুখামুখি হয়ে যেত, তখন আমরা আমাদের মাথার উপর থেকে যে ওড়না আছে, ওড়নাটাকে নামিয়ে দিতাম। চেহারার যতটুকুন সম্ভব মেজরিটি ঢেকে রাখতাম, যাতে কোনো রকম আমরা একটু দেখা যায়। তো ওনারা চেহারা ঢাকতেন উপরের থেকে ওড়না এনে দিয়ে, ওড়না নামিয়ে দিয়ে। এখানেই সমাধান পাওয়া গেল যে নেকাব পরা যাবে না ওই স্পেসিফিক টাইমে এহরামের হালতে, এর আগে পরে পরা যাবে। কিন্তু ওই সময় স পরপুরুষ গায়রে মাহরাম পিপল যখন সামনে চলে আসবে, তখন আপনি নেকাব না পরে উপরের যে ওড়নাটা আছে, ওড়নাটাকে টেনে লম্বা করে যদ্দূর পারা যায় কাভার করে নেবেন। এরপরে আসলে একটা প্রশ্ন, যে হজ শেষ হওয়ার কতদিন পর মহিলারা চুল কাটতে পারে এবং কতটুকুন? এটা মহিলা পুরুষের সমান কথা। পুরুষরা যখন কাটতে পারে মহিলারাও তখন কাটতে পারবে। সেটা হচ্ছে হজের ১০ তারিখের দিন যে কতগুলো আমল আছে, এই ৩-৪ টা আমল আছে। ৩ টা আমল করলে বা ২ টা আমল করলেও তারা চুল কাটতে পারবেন। সেদিনকার আমলের মধ্যে ১ম আমল হচ্ছে যে বড়টা যেটা মক্কার দিকে, ওই ১ম জামারাতে ৭ টি পাথর মারা ১ নম্বর কাজ। ২ নম্বর কাজ হচ্ছে এই তাওয়াফ, যে রোকন যেটা তাওয়াফ জিয়ারা যেটাকে বলা হয়, হজের মূল ফরজ তাওয়াফ, ওই তাওয়াফটা করা। ৩ নম্বর হচ্ছে কোরবানি করা। এই ৩ টি কাজের যদি যেকোনো ২ টি কাজ করে ফেলে, তো এই ২ টি কাজের যেকোনো ২ টা করে ফেললে এই ৩ টি কাজের
তাহলেই তারা চুল কাটতে পারবেন। সেই চুল কাটাটা মনে করেন যে ওই ১০ তারিখেও হতে পারে, ১১ তারিখেও হতে পারে, ১২ তারিখেও হতে পারে। যদি আপনি ১০ তারিখের পাথর মেরে ফেলেন, তাওয়াফ করে ফেলেন, তাহলে আপনি চুল কাটতে পারবেন। আর যদি আপনি পাথর মেরেছেন, তাওয়াফ করেননি কিন্তু কোরবানি করেছেন, এই দুটো করেছেন, তাতেও আপনার চুল কাটতে পারবেন। এমনকি এছাড়াও যদি কেউ শুধু পাথর মেরেছে এবং একটু আগে পরে করে ফেলেছে, তাহলে কোনোটা হয়তো আগে পাথর মেরেছে, পরে পরে তাওয়াফ করেছে, এরপরে কোরবানি করেছে, অথবা আগে কোরবানি করেছে, পরে পাথর মেরেছে, পরে তাওয়াফ করেছে, অথবা আগে তাওয়াফ করে ফেলেছে, পরে পাথর মারতে এসেছে। এই আগ পর যত সাহাবীরা করেছেন, তিনি সবাইকে বলেছেন লা হারাজ, লা হারাজ, এখানে কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে, ঠিক আছে। তো তারতিবটা, অর্ডারটা হলো আগে পাথর মারা, তারপরে তাওয়াফ করা, তারপরে কোরবানি করা, তারপরে চুল কাটা, এই ৪ টি কাজের মধ্যে। এটা হচ্ছে বেস্ট ওয়ে, এইটা হচ্ছে বেস্ট সুন্নাহ। কিন্তু অনেক সাহাবীরাই একসঙ্গে এটা করতে পারেননি, কিছু আগে পরে করেছেন। তখন তিনি, ওনার কাছে যখন প্রশ্ন এসেছে, তখন তিনি বলেছেন যে না, ঠিক আছে, লা হারাজ, লা হারাজ। তো এক্ষেত্রে কোনো মাযহাব শক্তভাবে ফতোয়া দিয়েছে যে আগে যদি, কোরবানির আগে যদি চুল কেটে ফেলে, তাওয়াফের আগে যদি চুল কেটে ফেলে, তাহলে দম দিতে হবে। এই ব্যাপারে একটা ফতোয়া আছে হানাফি মাযহাবে, কিন্তু মেজরিটি ওলামারা লা হারাজ হাদিসের ভিত্তিতে বলেছেন যে দম দেওয়া লাগবে না। আর আরেকটি প্রশ্ন যেটা এসেছে যে হজ শেষ হওয়ার কতদিন পর মহিলার চুল কাটতে পারে এবং কতটুকুন, সেটা কতদিন পরে একটু আগে বলা হয়ে গেছে অলরেডি। সেটা ১০ তারিখেও হতে পারে, ১১ তারিখেও হতে পারে, ১২ তারিখেও হতে পারে। আপনি কাজগুলো কি করলেন, ওই কাজগুলোর ভিত্তিতে কমপক্ষে ২টা কাজ করলে, পাথর মারা, তাওয়াফ করা, অথবা পাথর মারা, কোরবানি করা, এই যে ৩টি কাজের যেকোনো একটা যেকোনো ২টা করে ফেলে, তাহলে আপনি চুল কাটতে পারেন। সেটা ১০ তারিখও হতে পারে, ১১ তারিখও হতে পারে, ১২ তারিখও হতে পারে, অসুবিধা নেই। তারপরে হলো যে কতটুকুন চুল কাটবেন, কতটুকু, এটাকে বলা হয় ১ কর, আঙ্গুলের ১ কর, ১ ইঞ্চির কিছু কম, এতটুকুন কাটলেই চলবে। মেইনলি যে সমস্ত মহিলাদের চুলগুলো প্রায় সবগুলোই লম্বা আছে, তাহলে পিছন দিক থেকে এমনি করে ১ কর পরিমাণ কেটে দিলে একজন আরেকজনটা কাটতে পারে, অসুবিধা নেই। যার চুল কাটা হয়নি তিনি আরেকজনটা কাটতে পারবেন, অসুবিধা হবে না। তো নিজেটা কাটতে গেলে দেখাও যাবে না, যদিও সেটাও জায়েজ আছে, কিন্তু অন্য কাউকে দিয়ে কাটানো ভালো। তবে যে সমস্ত মহিলাদের চুলগুলো পুরোটাই লম্বা নয়, ঘাড়ের উপরে লম্বাগুলো গেল, কিন্তু এদিকে ডানে বামের ২ সাইডে চুলগুলো ছোট, তাহলে সেখানেও খেয়াল করতে হবে যাতে করে দোনো সাইডে একটু একটু করে অলমোস্ট ওই সমস্ত চুলের মাথাগুলো কমপক্ষে কাটা যায় ১ কর পরিমাণ। তারপরে হলো যে আরেকটি প্রশ্ন এসেছে, মহিলাদের জন্য রওজা মোবারকে জিয়ারতের নির্দিষ্ট সময়ের নিয়ম কি? এটা তো শরীয়তের দৃষ্টিতে নির্দিষ্ট সময় কিছু নেই। তবে সরকার মহিলা পুরুষের ঝামেলা এড়ানোর জন্য তাদেরকে, মহিলাদের জন্য মানে যাতে খুব বেশি মিশ্রণ না হয়ে যায়, তাদের জন্য আ খুলে রেখেছে ২টো টাইম বরাদ্দ করা আমার জানা মতে। একটা হচ্ছে যে ফজরের কিছুক্ষণ পরে খুলে দেয়, আবার আ জোহরের বেশ কিছুক্ষণ পরে খুলে দেয় সম্ভবত। আ এ এই ২ টাইমে তাদের জন্য খুলে দেওয়া হয়। আ সিস্টেম চেঞ্জ হতে পারে। আমি তো আমার সময় যেটা দেখেছি সেটা বললাম। তো ওই সময় ওনারা আসতে পারবেন জিয়ারতের জন্যে, এবং জিয়ারতের নিয়ম হচ্ছে মহিলা পুরুষদের সবার জন্যই সমান। আপনি ডান দিক থেকে যখন আসবেন, হুম, আ আ ১ম ডান দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, এটা বলে ওনাকে সালাম দিবেন। আর যদি পারেন বলবেন আশহাদু আন্নাকা বাল্লাগতা রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া জাহাদতা ফিল হাক্কি জিহাদি ফাসালাওয়াতু রাব্বি সালামুহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি ওনার জন্য আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আ তো এই সালাম এতটুকুন দিলেই হয়ে গেল। তারপরে আপনি মুভ করবেন বাম দিকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কবর আছে সেখানে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবা বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনকা। তারপরে খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাদিয়াল্লাহু আনহা। এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার কবরের সামনে পরেরটাই, আসসালাতু ওয়াসসালামু আলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা, আ সাহিব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল খলিফাতুস সানি। তো রাদিয়াল্লাহু আনহা। এরপরে বাকি আরও কিছু ওখানে কবর আছে, উম্মাহাতুল মুমিনিন কারো কারো কবর আছে ওখানে। ওই সবগুলোকে নিয়ে কবর জিয়ারতের দোয়া পড়তে পড়তে সেখান থেকে প্রস্থান করবেন। আল্লাহুম্মা হাইয়্যান ওয়া মাইয়িতান ওয়া শাহিদান ওয়া গায়িবান, এই যত কবর জিয়ারতের দোয়া আছে এগুলো পড়ে পার হয়ে যাবেন। ওখানে বেশিক্ষণ থাকার সুযোগ নেই, অনেক লম্বা চওড়া দোয়া করারও সুযোগ নেই। এই হলো কবর জিয়ারতের নিয়ম। এরপরে আরো প্রশ্ন এসেছে যে মাহরাম ছাড়া বর্তমান সৌদি নিয়মে মহিলাদের একা হজে যাওয়ার বিধান কি? এটা তো সরকারের নিয়ম, একটা সরকার তো পুরো ইসলামকে অনুসরণ করে না, তারা তাদের মতো করে আইন পাশ করে। কোনো সময় ইসলামের সঙ্গে মিলে, কোনো সময় মিলেও না। তো কিন্তু আমরা যারা হজ করতে যাব আমাদের মহিলাদেরকে মানতে হবে শরীয়তের নিয়ম। এ যে এ মাহরাম ছাড়া যে শুধু হজের সফর নয়, কোনো সফরই মহিলাদের করা যাবে না। এই ব্যাপারে শক্ত হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যে মহিলা ঈমান আনে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, সে যেন এই এই আ আ এই ৩ দিন ৩ রাতের দূরত্ব আম হয় এরকম কোনো সফর না করে। ৩ দিন ৩ রাতের দূরত্ব হয়। ৩ দিন ৩ রাত দূরত্ব হেঁটে গেলে বা কোনো উটে বা এরকম কোনো সওয়ারিতে চড়ে গেলে সেটার দূরত্ব বর্তমানে ধরা হয় এ ৪৮ মাইল। ৪৮ মাইলের দূরত্ব হলো সফরের দূরত্ব। শরীয়তের সফরের পরিভাষায় এটা একজন মহিলা সফর করবে না। তো এটার জন্য মাহরাম লাগবে এবং হজ করতে গেলে মহিলাদের জন্যে তো এই দূরত্বর তো অনেক বেশি আছে। ২ নম্বর হচ্ছে হজের মধ্যে যে ধরনের তাওয়াফের মধ্যে, সাইর মধ্যে, এ এ পাথর মারার মধ্যে সকল জায়গায় যেভাবে এত লোকের কারণে অটোমেটিক্যালি ধাক্কাধাক্কি, একটু পুশ করা এগুলো শুরু হয়ে যায়। সেখানে একজন মহিলাকে নিজেকে রক্ষা করা, মহিলাদের শরীরটা তো পুরুষদের শরীরের মতো নয়। আল্লাহ তাআলা ওনাদেরকে সেনসিটিভলি তৈরি করেছেন। এইজন্য ওনাদেরকে আশেপাশে পুরুষের গায়ে ধাক্কাধাক্কি লাগাটা ওনাদের জন্য পর্দার অনেক বড় ক্ষতি বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহরামের জন্য এটাকে মানে সফরের ক্ষেত্রে উল্লেখ করেছেন। আর হজের সময় এভাবে মাহরাম ছাড়া হজ করতে গেলে তাকে যেভাবে একটু প্রোটেকশন দেবে, ধরে রাখবে, পিছন দিক থেকে আগলিয়ে রাখবে, এইরকম কা উম কাজগুলোর মধ্যেও যথেষ্ট আম খাটনি রয়েছে এবং একজন গার্ডিয়ানের মতো পুরুষ মাহরাম তাকে এগুলাকে সবকিছুতে হেল্প করবে এবং প্রতিরক্ষা দেবে এবং তার জন্য এটা অনেক সহায়ক হবে। এইজন্য এই সফর উপলক্ষে যেভাবে যাওয়া নিষেধ, সে কারণেই এই মাহরাম ছাড়া এইভাবে হজ করাটা তার জন্য ঠিক হবে না। এখন আমাদের জামানায় কেউ মহিলারা গ্রুপ নিয়ে চলে যায়। এই মহিলারা তারা নিজেরাই এক গ্রুপ হয়ে যায়। এটা আসলে শরীয়তের বিধান মতে ঠিক নয়। পরে প্রশ্ন আসলো, এহরামের জন্য কি নির্দিষ্ট কোনো রঙের সাদা বা কালো কাপড় পরা জরুরি? না, এমন কোনো রঙের কোনো কিছুই নেই। যে কাপড়টা তাদের শরীরকে ভালো করে আবৃত করে রাখবে, তাদের পর্দা প্রসারের জন্য সহায়ক হবে, ওইরকম যে কোনো কাপড় তারা পরতে পারবেন। সাধারণত আমাদের মহিলা পর্দা প্রসারের জন্য কালো বোরকা পরেন, অসুবিধা নেই। কেউ যদি সাদা বোরকা পরে অসুবিধা নেই। কিন্তু অতিরিক্ত রং চঙ্গওয়ালা পড়তে গেলে তো এমনিতেই কাপড়ের দিকেই মানুষের দৃষ্টি আকর্ষণ হয়ে যেতে পারে বিধায় সেইজন্য একটু এ সাদামাটা কালারগুলো এটাই বেশি মানে প্র্যাকটিস হয়। এটাই রেকমেন্ডেড। প্লেনে বা বাসে পুরুষের সাথে বসে সফর করার সময় পর্দার বিশেষ মাসাইল কি? সেখানে মনে করেন যে তারা তো পর্দা করবেনই। ইহরামের অবস্থায় মহিলাদের জন্য সুবিধা আছে যে তাদের তো এরকম কোনো ২ টুকরা কাপড় শুধু পরতে হয় না। তাদের সকল কাপড় পরা অ্যালাউড আছে। কাজেই সেখানে ওনারা বোরকা তো থাকবেই। এখন নেকাব মনে করেন আপনি যখন একমুখী হয়ে বসে আছেন, এই সময় সফরের সময় হয়তো আপনার চেহারার দিকে বাকিরা তো তাকাচ্ছে না, যেহেতু সবাই মানে ফেসিং ফ্রন্ট, আপনি নেকাব না পড়লেও চলবে। কিন্তু যদি আপনি মনে করেন যে আমি সতর্কতার জন্য নেকাব পরতে পারেন ভালো। ইহরামের হালতে না থাকলে তো আপত্তি নাই।
কিন্তু এহরামের হালতে হলে তো আর নেকাব পরা যাবে না। তখন ওই যে বললাম একটু আগে, স্কার্ফ উপরের থেকে টেনে দিয়ে আপনার চেহারা যতটুকু পারা যায় ঢাকার চেষ্টা করবেন। আর সবাই যদি তখন রাতের অন্ধকারে ঘুমিয়ে আসে, বাসে, কোচে, প্লেনের ভিতরে লাইট থাকে না, ওই সময় যদি না থাকে, তাহলে আপনি চেহারা খোলা থাকলে অসুবিধা নেই। এহরাম অবস্থায় মুখমণ্ডল পর্দার জন্য ঢেকে রাখলে কি দম জবাই দিতে হবে? বিকল্প পর্দা কি হতে পারে? এখন হলো যে অল্প সময়ের জন্য হইলে দেওয়া লাগবে না, কিন্তু যদি দীর্ঘ সময় ধরে দিয়ে ফেলে তাহলে দেওয়া লাগবে। কারণ লা তান্তাকিবুল মারআতু, এই পরিষ্কার কথা এসেছে যে ওয়ালা তালবিসুল কফাজাইন, মহিলা নেকাব পরবে না এবং হাত মোজা পরবে না। এই নিষেধাজ্ঞার কারণে নেকাবটা পরা যাবে না। এরপরে থাকলো যে হজের মূল ৫ দিনের মধ্যে পিরিয়ড শুরু হলে কি হজ বাতিল হয়ে যাবে? না, বাতিল হবে না। আমরা একটু আগে যেটা বললাম, এই অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা মক্কায় পৌঁছে তাওয়াফ না করে, সাই না করে মিনাতে গেলেন। সেখান থেকে এই অবস্থায় তিনি আরাফাতে গেলেন। সেখান থেকে তিনি মুজদালিফায় গেলেন। মাসিক অবস্থায় সমস্ত ইবাদত করলেন। সমস্ত ইবাদত বলতে মেইনলি দোয়া। তারপরে পাথর মারলেন মিনায় এসে। তো ভালো হওয়ার পরে গিয়ে তিনি তাওয়াফ করতে গিয়েছেন। কাজেই সব কাজ করতে পারবেন ওনারা। ওকে। আ তাদের এ পিরিয়ড অবস্থায় সবাই যেখানে ইহরাম বাঁধে, সেখানে আপনিও এ বাঁধবেন এবং সেই অবস্থায় আ আপনি আ ও কোনো অসুবিধা নেই। আপনি আম হজের কাজগুলো করে ফেলতে পারবেন। এখন ওষুধ খাওয়ার পরেও যদি স্পটিং, রক্তের দাগ দেখা যায়, তবে কি তাওয়াফে জিয়ারত করা যাবে? এখন এটা দেখতে হবে, এটা একটা মেডিকেল ইস্যু। যদি আসলেই ওষুধ খাওয়ার পরেও আসে এবং আপনি সিওর যে এটা মাসিক, তাহলে তো ওই অবস্থায় করা ঠিক হবে না। অপেক্ষা করতে হবে। যখন এটা বন্ধ হয়ে যায় তখন করতে হবে। মাসিক অবস্থায় মসজিদে হারামের চত্বরে বসে কি দোয়া দরুদ পড়া যাবে? হ্যাঁ। হারামের চত্বরে যদিও অনেক হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষ নামাজ পড়ছে, সেখানে আপনি বসে একটি কর্নারে আপনি দেখবেন যে প্রায় এই সময়ে এই ধরনের মহিলারা কোনো এক জায়গায় ৩ জন, ৫ জন, ১০ জন বসে আছেন। জিকির করছেন, দোয়া করছেন, ইস্তিগফার করছেন। বাকি তাদের আশেপাশে সবাই নামাজ পড়ছে। এটা অ্যালাউড আছে। মাঠের মধ্যে মসজিদের হুকুমটা কার্যকরী হয় না। এটা মাঠ। কিন্তু যখন আপনি ঢুকতে চান মসজিদে, ৪ দেয়াল দেয়াল ক্রস করে ভিতরে ঢুকা নিষেধ। কারণ এটা এই অবস্থা যেকোনো মসজিদে হারাম হোক অথবা সাধারণ মসজিদে মহিলারা ওই সময় প্রবেশ করবেন না। আ ফ্লাইট চলে আসার আগে যদি ফরজ তাওয়াফ করার সুযোগ না হয়, তবে বিকল্প সমাধান কি? সেক্ষেত্রে হচ্ছে যে অ্যা চেষ্টা করতে হবে ফ্লাইটকে একটু চেঞ্জ করা যায় কিনা। আর আগের জমানার লোকেরা যেটা করতেন, তারা মনে করেন খুব দূরে না, কাছাকাছি জেদ্দা থেকে আসছেন, তায়েফ থেকে আসছেন, রিয়াদ থেকে আসছেন, মিশর থেকে আসছেন, তারা চলে যেতেন। নিজের দেশে চলে যাওয়ার দরকার হয়ে গেলে চলে যেতেন। কিন্তু তারা স্বামী-স্ত্রীর মিলামিশাটা করতে পারবেন না যতক্ষণ না এই বিদায়ী তাওয়াফ না হয়। এরপরে ভালো হয়ে গেলে as soon as possible মহিলা আবার নতুন করে চলে আসতেন ওই বিদায়ী তাওয়াফ করার জন্য। এহরাম ছাড়াও সেটা করা যায়। কিন্তু এখন বর্তমানে যেভাবে ফ্লাইট অ্যাকোমোডেশন আছে, সেটা বুকিংগুলো যেভাবে থাকে, আপনি চাইলেই এটাকে চেঞ্জ করতে পারবেন না বিধায় আবার এখান থেকে আবার যাওয়ার কাজটা অনেক কঠিন। সেই ক্ষেত্রে কি করণীয়? যদি কেউ ফ্লাইটকে চেঞ্জ করতে পারে ইজিলি, তাহলে সেটাই উত্তম। কিন্তু সেটা করা সম্ভব না হলে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটা ফতোয়া, যেটা অনেক ওলামায়ে কেরাম গ্রহণ করেছেন, যে তিনি বলেছেন মহিলা ভালো করে প্যাড ইউজ করে মসজিদে হারামে ঢুকে দেরি না করে সোজা তাওয়াফের দিকে চলে যাবে। বিদায় সরি, তাওয়াফের রোকন যেটা হজের তাওয়াফটা আদায় করে ফেলবে। সেটা চাই ওই আপনার হজের দিন পার হয়ে গেলেও, ১ সপ্তাহ পরে হলেও, যখনই ভালো হন, সরি ভালো না হলেও যখনই ফ্লাইট চলে আসতেছে আপনার, ভালো হওয়ার অপেক্ষা করার সময় নাই, তাহলে আপনি চলে যেতে পারবেন। তা ফ্লাইট এর আগেই আপনি ঢুকে এই অবস্থায় শুধু তাওয়াফ করবেন। তাওয়াফের পরে ২ রাকাত নামাজ আছে যে ওইটা আপনি পড়তে পারবেন না, পড়বেন না।
ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির এই ফতোয়াটা ভিত্তি হচ্ছে আদ-দরুরা তুবিহুল মাহযুরাত, এক্সট্রিম নেসেসিটি, অসম্ভব হয়ে যায় এমন কোনো কাজ, এমন কোনো পর্যায়ে পৌঁছে গেলে কোনো সময় যেটা অরিজিনালি নিষেধ সেটাকেও কনসিডার করা হয় শরীয়তে। আর দরুরা তুবিহুল মাহযুরাত এটা একটি বড় শরীয়তের প্রিন্সিপাল। যে কাজ অরিজিনালি নিষেধ একান্ত প্রয়োজন হয়ে গেলে সেটা করা জায়েজ হতে পারে। যেমন কারো যদি হালাল খাবার নেই, ১ দিন ২ দিন ৩ দিন উপবাস থাকতে, থাকতে এখন তো মরে যাওয়ার উপক্রম হয়ে গেছে। যান বাঁচানোর জন্য তখন শুকরের গোশত খাওয়া জায়েজ হয়ে যাবে। আর দরুরা তুবিহুল মাহদুরাত এরকমই যেটা নিষেধ মাসিক অবস্থা তাওয়াফ করা, যেহেতু তার ফ্লাইট ছেড়ে দেবে, তার চেঞ্জ করার কোনো সুযোগ নাই, তাহলে তিনি এই অবস্থায় তাওয়াফ করতে পারবেন। এটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ফতোয়া। অনেক আলেমরা এটাকে গ্রহণ করেছেন। এছাড়া উম্মতের কোনো উপায় নেই। এরপরে হলো যে আপনি তাওয়াফ করেই ২ রাকাত নামাজ কিন্তু পড়বেন না। আর মসজিদে কিছুক্ষণ আর বসেও থাকবেন না। আপনি সোজা বেরিয়ে আসবেন দোয়া করতে, করতে। এরপরে হলো বাকি তো এসে গেছে পিরিয়ড অবস্থায় ইহরাম বাঁধার নিয়ম এবং মিকাত অতিক্রমের সময় করণীয় কি? পিরিয়ড অবস্থায় মহিলারা সেখানে তালবিয়া করবেন, ওরা গোসল করে নেবেন। ও বাকিরা ২ রাকাত নামাজ পড়েন, উনি তার পড়বেন না। তো উনি ওই বাস গোসল করে পবিত্র হয়ে তখন সবাই যেখানে ইয়ে করে আপনার তালবিয়া করে, আইদার ফ্লাইটে করুক অথবা কোচে করুক অথবা নিকটবর্তী এয়ারপোর্টে করুক অথবা মদিনা থেকে আসার পথে মিকাতে করুক, তাহলে সেখানে তিনিও বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তার আগে রেডি হয়ে আগে বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা বিল হজ্জ, যে আল্লাহ আমি হজের নিয়ত করলাম। এটা যদি ইফরাদ হজ হয়। আর কেরান হলে বলবে আল্লাহুম্মা লাব্বাইকা বিল হজ্জ বিল উমরাতি ওয়াল হজ্জ, আল্লাহ উমরা এবং হজের নিয়ত করলাম। আর যদি তামাত্তু হয় তখন বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা বিল উমরাহ, আমি উমরা নিয়ত করলাম। হজেরটা এখন না, হজ শেষ, তাওয়াফ শেষ করে আরাফাতে যাওয়ার আগে তখন আবার নতুন করে ইহরাম পড়লে তখন শুধু হজের নিয়ত করতে হবে। তো এইভাবে ওনারা পিরিয়ড অবস্থায় নিয়ে ইহরাম করবেন। যখন যদি হজের সময় পিরিয়ড আসুক অথবা এর আগে ওমরার সময় পিরিয়ড আসুক, ওনারা নিয়ত করে ফেলবেন, তালবিয়া পড়ে ফেলবেন, কিন্তু নামাজ পড়বেন না। আ আ উভয় অবস্থাতেই মানে ওমরা এবং হজের উভয় সিচুয়েশনের জন্যই ওনারা এভাবে তালবিয়া করতে পারবেন, নিয়ত করতে পারবেন। এরপরে আসে আরো কিছু যে তাওয়াফ ও সাই করার সময় প্রচন্ড ভিড়ে পুরুষদের স্পর্শ এড়িয়ে চলার উপায় কি? এজন্যই মাহরাম সাথে থাকা দরকার। তিনি ওনাকে গার্ড দিবেন, হাতে ধরে পাশে থেকে অথবা পেছন দিক থেকে আগলিয়ে রেখে রাখতে হবে। ধাক্কাধাক্কি যাতে করে কিছুটা পুরুষ ওনাকে মোটামুটি একটু প্রটেকশন দিতে পারেন। আর মহিলারা চেষ্টা করবেন এই খুব সতর্কভাবে চলার জন্যে। অনেক মহিলারা বেপরোয়াভাবে চলেন, তারা গ্রুপে, গ্রুপে এসে মানে পুরুষের মতোই ধাক্কাধাক্কি করে চলে যাচ্ছেন। আসলে তো মহিলাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে তাদের অনেক সতর্কতা তাদের নিজেদের প্রয়োজন আছে। এরপরে আসলো হাজরে আসওয়াদ কি মহিলাদের জন্য ছোঁয়া জরুরি নাকি দূর থেকে ইশারা করাই যথেষ্ট? মহিলা পুরুষদের কারো জন্যই এটা জরুরি নয়। সুযোগ পাওয়া গেলে করা যায়, করতে পারেন। সুযোগ না পাওয়া গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছুঁয়েছেন, তারপরে চুমু দিয়েছেন হাতে। তারপরে তিনি আ আ লাঠি দিয়ে টাচ করেছেন, এই লাঠিকে চুমু দিয়েছেন। তারপরে তিনি আবার অনেকবার দূরে থেকে তিনি ইশারা করেছেন, ইশারা করে হাতে চুমু দেননি। তো এই যে মহিলাদের এখন যে ভিড় হয়ে যায় হজরে আসওয়াদের কর্নারে, বিশেষ করে এই আফ্রিকা মহাদেশ থেকে যারা শক্তিশালী পুরুষগুলো আসে ধাক্কাধাক্কি করে, সেখানে গিয়ে পুরুষরাই অনেকেই কাইত হয়ে পড়ে যায়, চিত হয়ে পড়ে যায় ধাক্কাধাক্কিতে, মানে মানুষের শরীরের সঙ্গে লেগে হাত পা কোথায় লাগছে। মহিলাদের অনেক সেনসিটিভ অঙ্গগুলো আছে। তো এই জন্য ওই সময় মহিলারা কিছুতেই এই ভিড়ের মধ্যে প্রবেশ করা ঠিক হবে না। আপনাদের পর্দার অনেক লঙ্ঘন হয়ে যাবে। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো, কখনো ছুঁয়েছেন, কখনো, কখনো তিনি স্পর্শ না করে দূর থেকে ইশারা করেছেন। কাজে এটা একদম সহিহ হাদিসের কথা। এখানে আফসোস করার কিছু নেই। আমরা তো পুরুষরাই তো এখন আর যাই না। কারণ যারা শক্তিশালী বেপরোয়া ভাব, কাকে ধাক্কা দিল, তাকে গুতা দিল, তাদের কোনো চিন্তা নাই। তারা এইরকম লোকেরাই এখন বেশি চুমু দিতে যায়। ভদ্র মানুষ, আলেম ওলামারা এবং যারা এই মাসালা জানে তারা এখন ওখানে গিয়ে এভাবে ভিড় করে না। যেহেতু ইশারা দেওয়াটা হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণিত আছে,
আপনার আমল হয়ে যাচ্ছে। সাফা মারোয়া সাই করার সময় পুরুষদের মতো মহিলাদের কি দ্রুত দৌড়ানো উচিত? কখনো নয়। তাওয়াফের মধ্যেও নয়, সাফা মারাদের মধ্যেও নয়। সাফা মারাতে যেখানে দৌড়ে একটা দুই সবুজ দাগের মধ্যে দৌড়ার কথা, সেখানেও মহিলারা স্বাভাবিকভাবে হেঁটে যাবেন। তাদের সঙ্গে থাকা পুরুষ তাদের স্পিডেই একটু দৌড়ের ভান করবেন শুধু, তারাও তাদের সেম স্পিডেই চলবেন। শয়তানকে পাথর মারার জন্য কি মহিলাদের ভিড়ে যাওয়া উচিত নাকি অন্যকে দিয়ে করানো জায়েজ? অন্যকে দিয়ে করাবে যারা অসমর্থ, খুব বুড়ো হয়ে গেছেন, শারীরিকভাবে খুব একটা সুস্থ নন, তাদের জন্য অন্যকে দিয়ে করানো যেতে পারে, ওয়াকিল বানানো। কিন্তু যে সমস্ত মহিলাদের স্বাস্থ্য ভালো আছেন, ভালো আছে, ওনারা পারবেন, সক্ষম ফিজিক্যালি, তাহলে ওনাদের নিজেদের মারতে হবে। এবং সেই মারাটা আপনি ওই মূল ভিড়ের সময় যাবেন না। প্রথম দিন সকাল সকাল যাবেন না। প্রথম দিন আপনি এই, বিকালের দিকে যাবেন, সন্ধ্যায় যাবেন, রাত্রের দিকেও যেতে পারবেন, যেটা এই এমনকি আর্লিয়ার টাইমেও যেতে পারবেন। মহিলারা 10 তারিখের ভোরের আগেও 9 তারিখের শেষ রাতেও মারতে পারবেন। এবং তারপরে এই 10 তারিখ শুরু হয়ে গেল, যে ভোর হয়ে গেল, 10 তারিখের প্রত্যুষে পরে জোহরের আগে পরে, আসরের আগে পরে, মাগরিবের আগে পরে, এশার আগে পরে, ওনারা পরবর্তী রাতের 11তম রাত্রের মধ্যরাতের শুরু হওয়ার আগ পর্যন্ত করার সুযোগ যেহেতু আছে, এই জন্য বিকেলের দিকে, সন্ধ্যার দিকে, এশার পরে আপনারা গেলে নিজেই মারতে পারবেন। 11, 12 তারিখও, 13 তারিখও এভাবে আপনারা করতে পারবেন নিজে। এটা করা উচিত এবং ভালো। কিন্তু কেউ যদি আসলেই শারীরিকভাবে দুর্বল হন এবং কনফিডেন্স পান না এবং বুড়ো হয়ে যান, তাহলে আপনারা কাউকে দিয়ে করাতে পারবেন। সে নিজে আগেরটা করবে, তারপরে আপনারটা করবে। এইভাবে করে পাথর মারা কাজ করা যেতে পারে। নিজে নিজে করা উচিত শারীরিকভাবে সামর্থ্য থাকলে। শুধু অসমর্থ হলে অন্যকে দিয়ে করানো উচিত। এরপর থাকলো যে মহিলাদের জন্য চুল কাটার হালক বা কাসর করার সঠিক পরিমাণ কতটুকু? হালাক করা তো তাদের জন্য ঠিক নয়। মহিলারা বোল্ড হবে না, তারা মাথা নেড়ে করবেন না, নিষেধ। আর চুল কাটার জন্য 1 কর পরিমাণ, যেটা 1 ইঞ্চিরও কিছু কম, এই পরিমাণ কাটবেন শুধুমাত্র। নিজেরটা নিজে চাইলে কাটা যায়, কিন্তু যদি তার স্বামী বা অন্য কেউ কোনো মহিলা কেটে দেন, অথবা কোনো মাহরাম থাকে তিনি কেটে দেন, সেটাও ঠিক আছে। এরপরে থাকলো যে মদিনার জিয়ারত ও বিদায়। মহিলাদের জন্য মদিনার রওজা মোবারক জিয়ারতের সময় আদব কি, তা আমরা একটু আগে বলেছি। পুরুষদের জন্য যেরকম আদব, তাদের জন্য একই আদব। তবে তারা যেন কখনোই আবেগ প্রসূত হয়ে জোরে আওয়াজ করে যেন কান্নাকাটি না করেন। তাদের গলার স্বর যেন কান্নার কারণে বেড়ে না যায়, তাহলে এটা ওনার শানে বেয়াদবি হবে। রওজা জিয়ারতের সময় অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে এই শব্দ পুরুষদের জন্য করা ঠিক না, মহিলাদের জন্য তো আরও ঠিক না। এরপরে হজ শেষ করে দেশে ফেরার সব মহিলাদের বিশেষ কোনো দোয়া বা আমল আছে কি? না, বিদায়ী তাওয়াফ করে আসবে, বাস এটাই হলো শেষ আমল। আর হজ করে যখন দেশে আসবে চেষ্টা করবে যে আল্লাহ আমাকে আল্লাহর ঘরে নিয়ে গেছেন, আমল করে এসেছি, এখান থেকে আসার পরে যেন আমি নেক আমলগুলো কন্টিনিউ করতে পারি, গুনার আমল থেকে শরীয়তের লঙ্ঘন হয় এমন কাজ থেকে বিরত থাকতে পারি। কোনো মহিলারা একটু কম পর্দা করতেন, এখন আপনি হজ করে এসেছেন, এখন যদি আগের মতোই আবার ফেরত যান, তাহলে এটা লক্ষণ যে আপনার হজ কবুল হয় নাই। হজ করে এসে মহিলা পুরুষ সবাই যখন হজের পরে তার আমলটা একটু আগের তুলনায় বেড়ে গেছে, এটা একটা আলামত, লক্ষণ, চিহ্ন যে আপনার হজ কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। আর যদি যেমন ছিলাম তেমনই আছে, কোনো পরিবর্তন হয়নি, কোনো উন্নতি হয়নি, তাহলে মনে করতে হবে আল্লাহ তাআলা মাফ করুন, হজ আমার কতটুকু কবুল হয়েছে। আল্লাহর কাছে কাঁদতে হবে যে আল্লাহ আমার হজকে তুমি কবুল করো, আল্লাহ তুমি আমার হজকে সরিয়ে দিও না, আমার হজকে প্রত্যাখ্যান করে দিও না। এই জন্য হজ করা অবস্থায়, সকল অবস্থায় বেশি করে দোয়া করতে হবে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সহিহ সুন্নাত তরিকা অনুযায়ী হজ, মাবরুর হজ, মাকবুল হজের নসিব দান করুন। আমিন ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।